আমরা দেখতে এসেছি আমাদের শিক্ষার্থীরা সকল সুযোগ ঠিকভাবে পাচ্ছেন যেন স্বতঃস্ফূর্তভাবে ওনারা বৃত্তি পরীক্ষা দিতে পারেন। তো এখানে সুযোগ সুবিধার কোনো ঘাটতি ছিল না। যা কিছু শিক্ষার্থীদের প্রয়োজন হতে পারে সবকিছুর ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। একই সাথে কিছু অনুপস্থিতি আছে। আগামী দিনগুলোতে যেন যেহেতু আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করবার জন্য এই স্কলারশিপের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করি, সো আগামী দিনগুলোতে এই পার্টিকুলার পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হবার কথা ছিল, সো আমরা ধারাবাহিকতাটা মেনটেন করবার জন্য দিয়েছি। আগামী পরীক্ষা হবার আগে আমরা নীতিমালায় বেশ কিছু চেঞ্জেস আনতে ইচ্ছুক, যেমন স্কলারশিপের অ্যামাউন্ট, মানে কতখানি তারা পাবেন, কিভাবে পাবেন, কত সংখ্যক শিক্ষার্থী পাবেন, পাবলিক তো সবাই পাবেন, প্রাইভেটে কত পার্সেন্টেজ পাবেন, এই সব কিছু নিয়ে আবার নতুন করে আমরা হিসাব নিকাশ করতে চাই, এমনভাবে করতে চাই যেন আরও বেশি উৎসাহিত সকল পর্যায়ে শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের করা যায়। তো সেই জায়গা থেকে এই পরীক্ষাটা সুন্দরভাবে যাচ্ছে, আগামী দিনগুলোতে আরও বড়ভাবে আরও সুন্দরভাবে আমরা করতে ইচ্ছুক। একটা ছোট প্রশ্ন, 2009 সাল থেকে এই পরীক্ষাটি যে বন্ধ হলো সেটির পিছনে আপনারা কি যুক্তি পেয়েছেন? এখন আপনারা যে শুরু করলেন সেটি কোন যুক্তি থেকে? কেন বন্ধ হয়েছে এটা যুক্তি দেখার আমার কোনো প্রয়োজন নেই। আমরা শুরু করেছি কারণ আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। সো সেখানে প্রাথমিক ফুল করতে হবে এবং নন ফর্মাল শিক্ষা ব্যবস্থা আমরা অনেক জোরদার প্রেশার দেব, সেগুলো নিয়ে কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনারা ভালোভাবে সেগুলোর পরিকল্পনাগুলোও জানবেন, রেজাল্টগুলোও দেখবেন। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কি ধরনের সমস্যার সম্মুখীন? দেখেন কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা পেরেন্টসরা, স্টুডেন্টসরা ভালোভাবে বুঝবেন। এগেন আমরা বৃত্তি, স্কলারশিপ এগুলো দেওয়ার মূল কারণ হলো শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের উৎসাহিত করবার। সো উৎসাহিত করবার জন্য আরও 100টা জিনিস আমরা নামাবো, কিন্তু যেগুলো ইতিমধ্যে আছে সেগুলো আমরা সরাবো না, আরও বৃদ্ধি করার চেষ্টা করবো। সেই প্রচেষ্টাতে বৃত্তি পরীক্ষা। এই পর্যন্ত আমরা 2টো কেন্দ্র পরিদর্শন করেছি, আরও 2-1টা করব। জাস্ট ওভারঅল জানা, আমি একা বা সচিব মহোদয় বা ডিজি মহোদয় 2-3 জন তো আর আমাদের যে লক্ষ্য স্কুল কলেজ ক্যাম্পাস আছে সবকিছু তো আর পরিদর্শন করা সম্ভব না। আমরা লোকাল রিপোর্টস জেলা শিক্ষা অফিসার থেকে উপজেলা শিক্ষা অফিস সবার কাছ থেকে লোকাল রিপোর্টস আমরা নিচ্ছি। এই যে আমরা একসাথে যখন দেখছি তখন ফোনে কন্টিনিউসলি সচিব মহোদয় আছেন, বিভিন্ন জেলার খবর নিচ্ছেন, ডিজি মহোদয় খবর নিচ্ছেন। সো ওভারঅল যত রিপোর্টস আসছে সব পজিটিভ রিপোর্টস আসছে, আমরা সো ফার খুবই প্লিজড। জি, তারা যত অভিভাবকদের সাথে আমার কথা হয়েছে এই পর্যন্ত এই ক্যাম্পাসগুলোতে, অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। তাদের আরো কিছু চাহিদা আছে, আমরাও তাদেরকে জানাতে চেষ্টা করছি যে আগামী দিনগুলোতে তাদের সাথে আলোচনার মাধ্যমে এই চাহিদাগুলো পূরণের কাজও আমাদের সরকার করবে।